लड़की बारूद का ढेर है, खुद तो फटेगी ही, साथ में तेरे चिथड़े भी उड़वा देगी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম ও রোমিও। রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। নো ডাউট সিনেমার কাস্টিং তো মোটামুটি ঠিকঠাকই দেখা যাচ্ছে, যেখানে শাহিদ কাপুর অ্যান্ড তৃপ্তি ডেমরি তো রয়েছেই, তার সাথে নানা পাটেকর, দিশা পাটানি, বিক্রান্ত মেসি, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি অ্যান্ড ফরিদা জালালি স্টারার নিউ মুভি এটি। আর সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি পারফেক্ট লেগেছে, যেখানে লাভ, রোমান্টিক, ব্রুটাল অ্যাকশন, রাস্টিক অ্যাগ্রেশন তো রয়েছেই, তার সাথে মেনি কাইন্ড অফ ইমোশন দেখতে পাওয়া গেছে। লুক লাইক প্রথম পেয়ারের পর দুসরা পেয়ার কাইন্ড অফ ইমোশন প্রোভাইড করে। আর সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, আপনি সিটের সাথে হুক হয়ে থাকবেন। কেউ কি ভরপুর অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স আবার ড্রামা, আবার ভরপুর অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স আবার ড্রামা। আর যেভাবে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছে রিয়েলি গুড। কিসি কা কান কেটে ফেলা, কারো গলা কেটে ফেলা, গাল কেটে ফেলা রিয়েলি ডেঞ্জারাস। যেখানে শাহিদ কাপুর রোল প্লেড বাই হুসেন উস্ত্রা। তার একটি গ্যাং রয়েছে যারা সুপারি নিয়ে মার্ডার করে। হঠাৎ একদিন তৃপ্তি ডেমরি তার কাছে মার্ডারের সুপারি নিয়ে আসে, কিন্তু তিনি কেন 4 জনের মার্ডারের সুপারি নিয়ে আসে, এর রিজন কি? আর শাহিদ কাপুর কি তার কথায় সুপারি নিবে? তার বদলে তাকে কি করতে হবে, নাকি সত্যি এক রাত থাকতে হবে? এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। লেকিন তারা দুইজনে একসাথে থাকতে থাকতে তাদের মাঝে লাভ ইন্টারেস্ট হয়ে যায়। আর সিনেমার ডিরেক্টর বিশাল ভারদ্বাজ যেভাবে এর স্টোরি লাইন ব্যালেন্স রেখেছে, আপনি শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত এঙ্গেজিং হয়ে থাকবেন। প্রায় 3 ঘন্টার এই সিনেমাটি আরেকটু যদি ফাস্ট ফরওয়ার্ড হতো, তাহলে আরো বেশি ইন্টারেস্টিং ফিল হতো। এনিওয়েজ, তাছাড়া শাহিদ কাপুরের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, গরম দিমাগ, রাস্টিক প্রেজেন্টেশন, আই হোপ এই সিনেমার মাধ্যমে তার কামব্যাক হয়ে গিয়েছে। আর তৃপ্তি ডেমরির বিনা মেকআপওয়ালা লুকস, পার্সোনালিটি, ইমোশন পেয়ার একদম মাইন্ড ব্লোয়িং লেগেছে। তার শাইনওয়ালা লুকস, তাদের কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তাছাড়া দিশা পাটানি, বিক্রান্ত মেসি, তামান্না ভাটিয়া তাদেরকে বেশি একটা দেখতে পাওয়া যায়নি, বাট তাদের তুলনায় নানা পাটেকরের অনেক ইম্পর্টেন্স রয়েছে। অ্যান্ড মেন ভিলেন হিসেবে অবিনাশ তিওয়ারিকেও অনেক কমই দেখতে পাওয়া গেছে। তার পোটেনশিয়াল আরেকটু বেশি হলে আরো বেটার হতো। সিনেমার মধ্যে বহুত সারি গালি রয়েছে, কিছু কিছু গালি মিউট করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় করা হয়নি। এক জায়গায় অকওয়ার্ড সিন সাউন্ড রয়েছে। ফ্যামিলি এন্ড ছোট বাচ্চার সাথে না দেখাই বেটার, বাট ফ্রেন্ডসদের সাথে দেখতে পারবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। মন চাইলে আপনি দেখতে পারেন। এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।